নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। সবাই খুব ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমিও তো অনেক কিছু জানি না। আমি পড়াশোনা করি, একটু পড়ে যতটুকু জানি ততটুকু আপনাদের বলি। তো বিভিন্ন ভিডিও দেখি, গুগল সার্চ করি, কথামৃততে যতটুকু পড়েছি। দেখুন, এখানে বলা হচ্ছে যে পা ধোয়া জল যে খাওয়ায় মঙ্গলা মা, সেটা কি ঠিক? না, একেবারে ঠিক নয়। কিন্তু উনি খাওয়ান না, সেটা প্রত্যেকটা ভক্ত এসে বলে দিয়েছেন। একজন আমাকে এখানে কমেন্ট করেছেন, তাকে আমি বলে দিলাম। দ্বিতীয় কথা, মাছের টক খাওয়ানো হচ্ছে। একটা অশিক্ষিত গাঁওয়ার মহিলা এখানে ক্রিয়েটার আছে, খিস্তিবাজ। সে মঙ্গলা মাকে নিয়ে ডেলি নাটক করে করে ভিডিও করে, জানেন নিশ্চয়ই। সে বলছে এটা কি ঠিক, এটা কি ঠিক, মাছ খাওয়াচ্ছে। ঈশ্বরকে মাছ ভোগ দেওয়া হয়, সেটা কি জানা আছে এদের? কোজাগরী লক্ষ্মী পুজোয় যারা মানে পূর্ববঙ্গীয় বাঙাল, আমিও বাঙাল, কিন্তু আমাদের যেহেতু সত্যনারায়ণ হতো, আমাদের মাছটা হতো না। কিন্তু প্রত্যেকটা দিদিদের বাড়িতে, আমাদের জনাইতে তো বাড়ি, প্রত্যেকটা বাড়িতে যারা বাঙাল, কোজাগরী লক্ষ্মী পুজোয় জোড়া ইলিশ দেওয়া হয়। আমি এই এরিয়াতে থাকি বরানগরে, এখানে তো প্রত্যেক জায়গায় দেওয়া হয়। যারা যারা কোজাগরী লক্ষ্মী পুজো করে সেদিন ইলিশ মাছের দাম হাই থাকে, দেওয়া হয়। আচ্ছা, আর কোথায় কোথায় মাছভোগ দেওয়া হয় একটু কমেন্টে জানাবেন। আমি আর বললাম না, শুধু আর একটা বলি, বেলুর মঠে মাছভোগ দেওয়া হয়, জানেন সেটা? আচ্ছা, শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদম যৌবন বয়সে মাছ ভক্ষণ করতেন, তারপরে করতেন না। শেষ বয়সে তিনি যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, মানে আমিষ ভোজন করতেন, তখন মাঝখানে করতেন না। শেষে যখন তিনি অসুস্থ হয়েছিলেন, তাকে কিন্তু আমিষ ভোজন করানো হতো, ইভেন মাংসের ঝোলও খাওয়ানো হতো। সারদা মা বলেছেন মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। আমার কমিউনিটিতে আমি কিছু দিয়েছি, দেখবেন আপনাদের সুবিধার জন্য। যারা পড়াশোনা না করে, পুরোপুরি কিচ্ছু না জেনে, এক বিন্দু কিছু না কিছু পড়ে, না জেনে, না জ্ঞান অর্জন করে বক 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 করতে বসে অশিক্ষিতগুলো, হ্যাঁ, কিছু ভিউজ কামানোর জন্য মানুষকে অপমান করতে বসে, তাদের জন্য বলছি, ঠিক আছে? তো এই গেল মাছের কথা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে শূকরের মাংসকে কেউ যদি মন শুদ্ধ রাখে, তাহলে সে শুদ্ধ, তার ভক্তি হচ্ছে অনর, মানে তার শ্রদ্ধা ভক্তি একেবারেই খাঁটি। আর যে রোজ আমিষ না খেয়ে, নিরামিষ খেয়ে, হব্বিষি ভক্ষণ করে, মনে পাপ আর লোকের অমঙ্গল চিন্তা করে, বাজে কথা বলে, মানুষকে কষ্ট দেয়, তার মনে কোনো ভক্তি নেই। তার ভক্তি ঠিক মানে একেবারেই খাঁটি নয়, ভক্তি নেই তার মধ্যে। আপনারা যদি পড়েন বইগুলো দেখতে পাবেন। মিথ্যে কথা তো বলছি না। আপনারা যারা কথামৃত পড়েছেন বা রামকৃষ্ণদেবের নামে মানে বই পড়েছেন, বাণী পড়েছেন, অনেকেই অনেক কিছু জানেন। আমি বলছি সেই সমস্ত অশিক্ষিত মহিলাগুলো, ক্রিয়েটারগুলো, যারা এখানে বসে বসে একটা টিম তৈরি করে পেছনে লেগেছে, এতদিন এর তার অমুকের করে এখন মন্দির তৈরি করতে দেব না, মন্দির হলেই এই হবে। তারপরে বলে কি আমরা পাপি, আমরাও যাব, মঙ্গলা মা বারণ করেছে আমাদের যেতে, এরকমও অনেকে বলছে। মানে মঙ্গলা মায়ের এগেনস্টে যারা ভিডিও করে তাদের নাকি মঙ্গলা মা যেতে বারণ করেছে, অতপেও বলেছে কি জানি না। কারণ যে এইগুলো বলে না, সে মারাত্মক মিথ্যেবাদী। যারা এগুলো বোঝে তাদের মধ্যে একজন খুব মিথ্যেবাদী, মানে সে, আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিই, সে ওরকম শ্বাস প্রশ্বাসে মিথ্যে কথা বলে, মানে তার না একটা ম্যানিয়া বলে। সে মিথ্যেবাদীদের একটা কি ম্যানিয়াক বলে না? যেমন যারা চুরি করে ফেলে, কোটিপতি চুরি করে ফেলছে, এটা ক্লেপ্টোম্যানিয়া। এরা হচ্ছে মিথ্যে কথা বলা একটা ম্যানিয়া এই মহিলাটার, সব কিছু মিথ্যে বলে। আর যখনই পারে না যুক্তিতে, তখনই নোংরা থেকে নোংরা কথা বলে বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ সবাইকে পার্সোনাল অ্যাটাক করে, খিস্তি দিয়ে, গালিগালাজ করে একবারে ধরাশায়ী করে দেয়, যাতে তারা চুপ করে যায়। কিন্তু যারা শিক্ষিত তারা তো বলবে না তাদের মতো কথা, তারা যুক্তি দিয়ে বলবে। যেমন আমি বলছি, আমাকে এই পরের ভিডিওতে কিন্তু মানে যাচ্ছে তাই গালিগালাজ করে ভিডিও দেবে, টাইটেল দেবে, নোংরা থেকে নোংরা মহিলা সব।
তারা এই যুক্তিগুলো দিচ্ছে। আচ্ছা, তাহলে বোঝা গেল। এবার আসি পিরিয়ড চলাকালীন পুজো দেওয়া যায় কি? আমাকে একজন অনেক ধার্মিক মানুষ, আধ্যাত্মিকতায় যুক্ত, তিনি কিন্তু বলেছিলেন হ্যাঁ যায়। এবার আসি সারদা মায়ের কথায়। তার কথা পড়লে পুরো জানবেন তার অমৃতবাণীতে যে শ্রী শ্রী ঠাকুরের রান্না তো উনি করতেন, তো মাসের ওই 3 দিন উনি করতেন না, যে 3 দিন মেয়েদের অশুচি থাকে সেই 3 দিন উনি করতেন না। মন্দির থেকে ভোগ আসতো, শ্রী শ্রী ঠাকুর খেতেন। কিন্তু তার একদিন ওই 3 দিন ওই মন্দিরের ভোগ খাওয়ার পর তিনি বলেছিলেন যে এই 3 দিন তুমি রান্না করো না কেন? তো মা উত্তর দিয়েছিলেন যে এই কারণে, এই 3টে দিন তো করতে নেই। তো ঠাকুর বলেছিলেন এই 3 দিন তুমি রান্না করো না, আমি তোমার হাতে রান্না না খেয়ে অসুস্থ হয়ে গেছি, দেখো তুমি এই 3 দিন রান্না করবে। কোনটা তোমার অসুচি? তোমার রক্ত অসুচি না তোমার চামড়া অসুচি? কোনোটাই অসুচি নয়। তাহলে তুমি এই 3 দিন রান্না করো না কেন? সূচি অসুচি মনের ওপর নির্ভর করে, ভক্তির ওপর নির্ভর করে। এই যে আপনারা বলেন যে আচ্ছা এটা বলে নিই পুরোটা, যে এরপরে কিন্তু মা ওই 3 দিনও ঠাকুরের রান্না করতেন, মানে শ্রী শ্রী ঠাকুরের জন্য রান্না করে দিতেন। রামকৃষ্ণদেবের রান্নাটা সারদামাই করতেন। তাহলে তিনি যদি বলতে পারেন এই কথা, তাহলে আমরা কোন ছাড়? আর আপনারা একটু ভেবে দেখবেন, কামরূপ কামাখ্যা আমরা পুজো দিতে চাই, সেটা কি? পৃথিবী যে সৃষ্টি হচ্ছে, এই ঋতুস্রাব না হলে পৃথিবী কি সৃষ্টি হতো না কিন্তু। তো আমরা আমাদের মনের স্যাটিসফ্যাকশনের জন্য একটু খারাপ লাগে দিই না, কিন্তু কোনো মেয়ে যদি এই সময় পুজো দেয়, তার ভক্তি বিফলে চলে গেল, মানে তার দিকে মা তাকাবে না? আমার মনে হয় নয়। পুরোটাই নিজেদের মনের ব্যাপার, তাই না? আমাদের এখানে মাছ দেওয়া হয় বা পাঠা বলি করা হয়, সেখানে কিন্তু মহাপ্রসাদ করা হয় সেটাকে, তাই না? কিন্তু আপনি যদি সাউথে যান, মানে দক্ষিণের দিকে যান, ওখানে কিন্তু পেঁয়াজ রসুনটাকে আবার আমিষ ধরা হয় না, কিন্তু মাছ মাংস ভোগ দেওয়া হয় না। এখানে দেওয়া হয় অনেক জায়গায়, মাছ ভোগ দেওয়া হয়, তাই না? নবমীর দিন দেওয়া হয় না মাকে। তো এই কথাগুলো না যখন বলবে একটু ভেবে বলো। এরপর ওনার ইচ্ছা, উনি যদি মাকে পায়েস খাইয়ে নিজে খান, উনি মনে করছেন মা খাইয়ে দিচ্ছে, একটা আকর্ষণ ফিল করছে। মঙ্গলামা বলেছে কে কী বললো আমার কিচ্ছু এসে যায় না, তো উনি কিছু কারোর কথা কানই দিচ্ছে না। উনি কিন্তু টিম তৈরি করে কাউকে গালিগালাজও করতে যাচ্ছেন না, সেটা তার ভক্তি। ওই যে আগের ভিডিওয়ে বলেছি, কিছু জিনিস আছে যুক্তিতর্কের বাইরে, যেটাতে যুক্তি দিয়ে বোঝানো যায় না। তাহলে বোঝা গেল তো যে মাছ খাওয়া, মাংস খাওয়া, এইসব কিছু মানে হয় না। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে খালি পেটে কিন্তু ভক্তি হয় না, মন চঞ্চল থাকে। মা শারদাও কিন্তু এই সম্পর্কে অনেক কিছু বলেছেন। ওই জন্য আমরা রান্নাঘরে শারদা মায়ের ফটো রাখি, বা যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেখানে রাখি, কারণ রান্না বা আহারের সঙ্গে মা শারদার একটা খুব ভালো কানেকশান আছে, এটা আমরা ফিল করি, পজিটিভ একটা দিক। তো আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন, যারা এই ধরনের কথা বলে মঙ্গলামাকে ছোট করার জন্য, একটু কমেন্টে লিখে ওদের বুঝিয়ে দেবেন। জানি অশিক্ষিত, বুঝবে না, অনেকে পুঁথিগতভাবে শিক্ষিত হয় না, কিন্তু সামাজিকভাবে মানবিক জ্ঞান তাদের থাকে। এদের কিচ্ছু নেই, এরা না জানে না শিখতে চায়। এদের একটাই উদ্দেশ্য, নোংরাভাবে সোজা পথে অসম্মানিত হই, কিন্তু আমার ভিউজ চাই আর টাকা চাই।